প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এঁচোড়ের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। তো ব্যাক ক্যামেরায় এঁচোড়টিকে খুব ভালো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের আলু। এঁচোড় আর আলুটা কুকারের মধ্যে 3 থেকে 4টে হুইসেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এঁচোড় আর আলুটা খুব ভালো করে মেখে নেব। আজকে এঁচোড়ের কোপ্তাকারি বানানোর জন্য এঁচোড়টাকে কিন্তু খুব ভালো করে নরম করে সিদ্ধ করে নিতে হবে। তো এখন এঁচোড় আর আলু দুটো উপকরণকে হাতের সাহায্যে চটকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন এখানে খুব ভালো করে এঁচোড় আর আলুটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু উপকরণ এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ বেসন। তো চা চামচের 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা। তো ব্যাস এই উপকরণগুলিকে এখন এঁচোড় আর আলুটার সাথে খুব ভালো করে মেখে নেব। তো মাখতে মাখতে যদি মনে হয় যে বেসন বা চালের গুঁড়ো একটু লাগবে, তো সেক্ষেত্রে বেসন বা চালের গুঁড়োটা আর 1 চামচ অ্যাড করে দিতে পারেন। তবে আমি যতটুকুনি দিয়েছিলাম তাতে করেই খুব সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে। এখন অল্প করে একটু মিশ্রণ নিয়ে গোল গোল আকার করে গড়ে নিচ্ছি। তো আপনারা যেমন পছন্দ করবেন সেরকম শেপ করেই বানিয়ে নিতে পারেন। প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে দিয়েছি, আর তার মধ্যেই এখন কোপ্তাগুলি তৈরি করে রেখে দিলাম। তো সমস্ত কোপ্তাগুলি তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন কোপ্তাগুলিকে দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কোপ্তাগুলি দিয়ে দিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক পিঠ লাল করে ভেজে নিয়েছি। এখন সমস্ত কোপ্তাগুলি উল্টে দেব, আর অপর পিঠটাও ঠিক একই রকম করে লাল লাল করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাও অবশ্যই করে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখুন এই পর্যায়ে এখন কোপ্তাগুলি একদমই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তেলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নিচ্ছি। তো প্রথমেই ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, বেশ কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব, আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে একটা মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি আদা আর একটা বড় সাইজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে আমিষভাবেও বানিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এর মধ্যে এখন একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিতে পারেন। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলার উপর থেকে একদমই তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি আবারও একটা মশলার পেস্ট। তো এখানে আমি 2 চামচ টক দই, আর তার সাথে 4 থেকে 5টা কাজু বাদাম একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। তো অবশ্যই করে আজকের রেসিপিতে একটু টক দই ব্যবহার করবেন, তাহলে রেসিপিটি দারুণই মুখরোচক আর সুস্বাদু তৈরি হবে। কাজু পেস্ট দেওয়ার কারণে রেসিপির গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তবে আপনারা কাজু পেস্টের পরিবর্তে চার মগজ পোস্ত বা সাদা তিলও এখানে পেস্ট করে দিতে পারেন। তো মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি বেশ কিছুটা কসুরি মেথি হাতের তালুতে ঘষে অ্যাড করে দিলাম, আর তার সাথে এখানে দিয়ে দেব
4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু দই ব্যবহার করেছি তাই অবশ্যই করে অল্প একটু চিনি দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। তবে জলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন, কারণ কোপ্তাগুলি দেওয়ার পর যখন ফুটবে কোপ্তাগুলি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখানে আমি বেশ 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। খুবই সহজ সাধারণ রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো গ্রেভি দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা কোপ্তাগুলি অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলি দেওয়ার পর খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব। তাতে করেই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি তাই ঘি গরম মশলাটা অবশ্যই করে দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের কোপ্তা কারি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ সাধারণ। গরম গরম ভাত বা রুটি দুয়ের সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর আপনাদের কাছে ফিরে আসলাম। তো দেখতে কতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়। অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।